পশ্চিমবঙ্গের বুকে এখন সবথেকে আলোচনার বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন কি করবেন না, এই নিয়ে সমস্ত টিভি বিশেষজ্ঞ থেকে আরম্ভ করে, কাগজে থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক নেতারা তাদের বিশ্লেষণ তারা বলছেন। আমরা জানি গত 12 তারিখ জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু একটি বিশেষ কারণে সেই বৈঠকটা ক্যান্সেল হয়ে যায়। জুনিয়র ডাক্তাররা বলে যে ডাইরেক্ট টেলিকাস্ট করতে হবে। মমতা ব্যানার্জি বলেন যে এটা ডাইরেক্ট টেলিকাস্ট করা সম্ভব নয়, যেহেতু সাবজুডিস। যদিও সাবজুডিস ব্যাপার নিয়ে এর আগে অনেক উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্স করা আর ডাইরেক্ট টেলিকাস্ট করার মধ্যে কোনো তফাৎ কিছু নেই। যাই হোক, সেটা আমার এখন আলোচনার সাবজেক্ট নয়। সাবজেক্টটা হচ্ছে যে মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন কি করবেন না। আমি বলছি মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না। মমতা ব্যানার্জি যে এই কথাগুলো বলছেন, এইগুলো হচ্ছে 2026-এর নির্বাচনের প্রস্তুতি ওনার। ইয়েস, এইগুলো হচ্ছে ওনার 2026-এ যে বিধানসভার নির্বাচন হতে চলেছে তার এগুলো হচ্ছে ওনার স্ট্র্যাটেজির অংশ। কেন স্ট্র্যাটেজির অংশ? উনি বলছেন 27 জন রোগী বিনা চিকিৎসায় মারা গেছে, আর 10-12 লক্ষ কি আরও বেশি লোক তারা চিকিৎসা পায়নি। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে 27 জন মারা গেল, জুনিয়র ডাক্তাররা কোথায় আছে? শুধুমাত্র যেগুলোতে মেডিকেল কলেজ আছে। সব হসপিটালে কিন্তু জুনিয়র ডাক্তার থাকে না। একমাত্র যেগুলো মেডিকেল কলেজ আছে সেইগুলোতেই জুনিয়র ডক্টর থাকে। এই যে 27 জন মারা গেল, এরা কি সবাই ওই মেডিকেল কলেজ অ্যাটাচড যে জুনিয়র ডাক্তার ওইখান থেকে রিফিউজড হয়ে চলে গিয়ে মারা গেছেন? সেই কথা কিন্তু বলেননি। তার কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই। আমরা জানি পশ্চিমবঙ্গে রোজ কতজন রুগী, সেটা পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতেই বা সারা বিশ্বেও প্রতিদিন কত রুগী হসপিটালে ট্রিটমেন্টের হতে হতে মারা যায়, অপারেশনের পরে পোস্ট অপারেশনে মারা যায়, অপারেশন হতে হতে মারা যায়, বা যখন হসপিটালে নিয়ে আসছে তখন এতই মুমূর্ষ অবস্থা মারা যায়। এরকম বিভিন্নভাবে প্রত্যেকটা হসপিটালে হোক, মেডিকেল অ্যাটাচড এই হসপিটালে হোক, অথবা যেখানে মেডিকেল কলেজ আছে সেই অ্যাটাচড হসপিটাল হোক, সেখানে মারা যায়। সেই সংখ্যাটা কত হয় প্রত্যেক দিন? সেটা মমতা ব্যানার্জি বলুন বা স্বাস্থ্য দপ্তর বলুন যে এত অ্যাভারেজ এতজন রুগী সারা পশ্চিমবঙ্গে মারা যায়। তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে সারা পশ্চিমবঙ্গে রোজ 27 জনের কম রুগী মারা যায়? তাহলে তো বলতে হবে যে এত বড় পশ্চিমবঙ্গে সব মিলিয়ে রোজ 27 জনের কম রুগী মারা যায়। সারা বিশ্বে বোধহয় এরকম কোনো স্ট্যাটিস্টিক্স নেই। সারা বিশ্বে কোথাও এরকম কোনো স্ট্যাটিস্টিক্স আছে বলে আমার মনে হয়। আসলে এই কথাগুলো উনি বলছেন সেন্টিমেন্টে আদায় করার জন্য, এবং এই খুব তুরন্ত এই 27 জনকে উনি বিনা চিকিৎসায় মারা গেছেন বলে উনি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছেন। আমাদের এই পশ্চিমবঙ্গে 93,000 রেজিস্টার্ড ডক্টর আছে, আর জুনিয়র ডাক্তার আছে কত? 7,500 এবং সেগুলো হচ্ছে শুধুমাত্র মেডিকেল কলেজ অ্যাটাচড যেগুলো। তাহলে এই যে এত হসপিটাল আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, এই নীল সাদা রং করা সুপার স্পেশালিটি, সবই সুপার স্পেশালিটি হসপিটাল, তাহলে সেই হসপিটালগুলোতে আমি ধরে নিই যদি মেডিকেল কলেজ অ্যাটাচড হসপিটালে এরা চিকিৎসা পায়নি, তাহলে এই হসপিটালগুলো কী করছিল? তাহলে বুঝতে হবে এই হসপিটালগুলোয় কোনো পরিষেবা নেই। এই হসপিটালগুলোয় কোনো পরিষেবা নেই, তাই এই হসপিটালগুলোতে যাওয়া সত্ত্বেও তারা মারা গেছে। আর ধর্মঘট করেছে বা আন্দোলন, ধর্মঘট বলবো না, আন্দোলন করছে কারা? তাদের ন্যায্য দাবিতে জুনিয়র ডাক্তাররা।
সিনিয়র ডাক্তাররা তো আন্দোলন করছেন না, এবং তারা তো পুরো পরিষেবা দিচ্ছেন। তাহলে কি করে মাত্র ৭,৫০০ জুনিয়র ডাক্তার এতগুলো মেডিকেল কলেজে ছড়িয়ে থাকলে তাহলে কতগুলো কোনো জুনিয়র ডাক্তার আছে পার হসপিটালে? তাহলে বাকি তো সব সিনিয়র ডাক্তার। তাহলে তারা মারা গেল কেন? সিনিয়র ডাক্তাররা তো ধর্মঘট করেনি বা তারা চিকিৎসা করছে না এরকম মমতা ব্যানার্জিও বলতে পারবেন না। যদি সিনিয়র ডাক্তাররা না করতো তিনি তাহলে বলতেন সিনিয়র ডাক্তার তারা ওয়ার্নিং দিয়েছে যে যদি জুনিয়র ডাক্তারদের উপর অ্যাকশন হয় আমরাও কর্মবিরতি করব, কিন্তু এখন পর্যন্ত তারা কর্মবিরতি করেনি। তাহলে এই যে ৭০ জন মারা গেছে তারা তো সিনিয়র ডাক্তারদের চিকিৎসার আন্ডারে ছিল নিশ্চয়ই, বা অন্য কোনো সুপার স্পেশালিটি হসপিটালে ছিল। তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো হসপিটালে যদি কেউ মারা যায় তাকে যদি ওই ৭,৫০০ জুনিয়র ডাক্তারের তারা যারা হসপিটালে বসে চিকিৎসা করছে না তাদের সঙ্গে জুড়ে দেওয়া যায়, এটা একটা কিন্তু ভয়ঙ্কর প্রবণতা। ইট ইজ এ ডেঞ্জারাস মানে প্রভোকেশন, ইট ইজ এ ডেঞ্জারাস প্রভোকেশন। আমি ডেঞ্জারাস প্রভোকেশন বললাম। এতে হচ্ছে কি মানুষের মধ্যে সাধারণ মানুষ এত ক্যালকুলেশন করবে না, তারা উত্তেজিত হবে, এবং সাধারণ মানুষের সাথে যারা এখনো পর্যন্ত এই চিকিৎসকদের সঙ্গে রয়েছেন তাদেরকে খেপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা জানি হসপিটালে, সরকারি হসপিটালে সাধারণত গ্রামের লোকেরা যায় বেশিরভাগ, অ্যাভারেজ। কাজে গ্রাম ভার্সেস গ্রামের লোকেদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করা। দেখো জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছে বলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর তার জন্য তোমাদের গরিব ঘরের লোকেরা মারা যাচ্ছে। এটা আবারও বলছি, ইট ইজ এ ডেঞ্জারাস মানে থিঙ্কিং। এবং এর মাধ্যমে যে সিম্প্যাথি উনি আদায় করবেন সেইটাকে উনি ২৬-এর নির্বাচনের এজেন্ডা হিসেবে ব্যবহার করছেন। তাহলে এই ২৭ জন যখন মারা গেছে তাহলে এরপর থেকে যত পেশেন্ট পশ্চিমবঙ্গে মারা যাবে তাহলে প্রত্যেককে মমতা ব্যানার্জির ক্ষতিপূরণ দিতে হবে, উনি অঙ্গীকার করুন। এই আবহে যত রুগী পশ্চিমবঙ্গে মারা যাবে তাহলে সবাইকে উনি ক্ষতিপূরণ দেবেন ২ লক্ষ টাকা করে, এই অঙ্গীকার উনি করুন। আমি জানি না উনি এই অঙ্গীকার করবেন কিনা, এটা করা অত্যন্ত মানে মানে অসুবিধাজনক, কারণ এর ফলে যে ফান্ডের টাকা, অ্যালটেড ফান্ডের টাকা সবই তো বেরিয়ে যাবে, কারণ রোজ রুগী মরবে। তো এই কথাগুলো যে মমতা ব্যানার্জি বলছেন আমি পদত্যাগ করব, আমি জনগণের স্বার্থে পদত্যাগ করব, জনগণের স্বার্থে কিসের পদত্যাগ? এর আগেও তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে ওনার একবার মিটিং হয়েছিল, সেখানে জুনিয়র ডাক্তাররা যেসব ক্লেমগুলো করেছিল তার, এবং উনি বলেছিলেন আমি এগুলো ফুলফিল করব, তার একটাও তো উনি ফুলফিল করেননি সেই সময়। এর আগে যখন সেই জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ হয়েছিল, একজন জুনিয়র ডাক্তার মানে প্রাণে বেঁচে গেছিল কোনো রকমে, বহুদিন নিউরো এতে ছিলেন, মাথায় হয়েছিল, অপারেশন হয়েছিল, তারপরে উনি এই কথাগুলো বলেছিলেন আপনাদের এই দাবিগুলো আমি মেনে নিলাম, আমি করব। কিন্তু তার একটা দাবিও তো পূরণ হয়নি, আবারও চিকিৎসকদের উপর হামলা হয়েছে। আজকে উনি বলছেন ব্যবস্থা নেবার কথা, তাহলে আজকে একটু বিনীত গোয়েল 14 তারিখ রাত্রে আর.জি. কর হসপিটালের এমার্জেন্সিতে এবং 3 তলায় যে ভাঙচুর হলো, এটার জন্য বিনীত গোয়েলকে পদত্যাগ করাচ্ছেন না কেন উনি? ওনার তো এটার পানিশমেন্ট করা হওয়া উচিত ছিল। এবং সঞ্জয় ঘোষ, যাকে উনি চেষ্টা করেছিলেন প্রাইস পোস্টিং দিয়ে এনআরএসে পোস্টিং করতে, যদিও পরবর্তীকালে উনি পারেননি, এবং এখন কি অবস্থা সেটা আপনারা ইতিহাস আপনারা জানেন, কিন্তু উনি তো চেষ্টা করেছিলেন, তাকে তো সে রিজাইন করেছিল, তা বরং তার রিজাইন লেটার অ্যাকসেপ্ট না করে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ওনাকে দিয়েছিলেন। তাহলে এটা কি উনি নৈতিক কাজ করেছিলেন না কিছু ঢাকার চেষ্টা করেছিলেন? কাজে মমতা ব্যানার্জি এই যে পদত্যাগ করবেন বলছেন, এটা হচ্ছে পুরোপুরি নাটক। উনি অনেক কিছু উনি জানেন, উনি অনেক কিছু জানেন, এবং সেগুলোকে চাপবার জন্য উনি আজকে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে চাইছেন। কাজেই জেনে রাখুন, মমতা ব্যানার্জি কখনোই পদত্যাগ করবে না, মমতা ব্যানার্জি কখনোই পদত্যাগ করবেন না। ওনার এখন যে কোনো কথা হচ্ছে 26-এর নির্বাচনকে
কেন্দ্র করে তারই স্ট্র্যাটেজিক এই হিসেবে এই কথাগুলো উনি বলবেন। উনি গ্রাম ভার্সেস শহর একটা লাগিয়ে দিতে চেষ্টা করছেন, কারণ উনি জানেন যে শহরের সিটগুলো ওনার পক্ষে পাওয়া এখন খুব মুশকিল হয়ে যাবে। শহরের সিটগুলো ওনার পক্ষে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, যদিও উনি ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করলেও আজ কিন্তু মানুষ সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেরিয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে মানুষ রাস্তায় বেরিয়ে গেছে। কাজেই 80টা সিট বাদ দিয়ে যে 294 সিটের মধ্যে যে মেজর যে গ্রামের এবং যেখানে সংখ্যালঘুরা হচ্ছে একটা বিরাট সংখ্যায়, এবং এই সংখ্যালঘুদের একটা বিরাট সংখ্যক যেহেতু সরকারি চিকিৎসালয়ে যায়, কাজেই তাদের মধ্যে খেপিয়ে তোলা যে এই দেখো জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা করছে না বলে আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। একথা উনি বলছেন না, মাত্র 7,500 জুনিয়র শিক্ষক রয়েছেন, জুনিয়র ডক্টর রয়েছে, এবং তারা শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে রয়েছে। কাজে বাকি তো সব সিনিয়র ডাক্তার, তারা তো চিকিৎসা করবে না বলছে না, তারা তো চিকিৎসা করছে। কাজে যদি তোমাদের কোনো রুগী মারা যায়, সেটা বিভিন্ন কারণে যেরকম আগেও মারা যেত সেই কারণেই মারা যাবে, এবং সেইভাবে আগামী দিনেও রুগী মরবে। যত চিকিৎসা ব্যবস্থায় উন্নত হতো না হোক না কেন, তাহলে ইউরোপ আমেরিকায় তো কেউ মরতো না। আর এইগুলো বলে তোমার রুগী মারা গেছে, এই দেখো গ্রামের যে বিশেষ করে গ্রামের সংখ্যালঘু মানুষকে খেপিয়ে তোলা এবং তাদেরকে নিজের ফেভারে টেনে আনা, এইটা হচ্ছে মমতা ব্যানার্জির কৌশল। এবং এই কৌশলের জন্য উনি বিভিন্ন রকমের সেন্টিমেন্টাল কথাবার্তা বলবেন। কেন? উনি জানেন অ্যাকশান, উনি ভেবেছিলেন অ্যাকশান নেবেন, কিন্তু অ্যাকশান নিলে অসুবিধা হচ্ছে। যে সিনিয়র ডাক্তাররা বলেছে, এমনকি প্রাইভেট হসপিটাল, এমনকি যেগুলো মানে সরকারি হসপিটাল নয়, বাইরের হসপিটাল, তাদের ডক্টরস এবং যারা বাইরে বিভিন্ন ক্লিনিকে ডক্টরি চিকিৎসা করেন, তারা পর্যন্ত সমস্ত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ডক্টরসরা বলেছে আমরা হাত তুলে দেবো, আমরা চিকিৎসা করব না, সমস্ত আউটগোটগুলো বন্ধ হয়ে যাবে। উনি বুঝেছেন একে রুখবার মতো ক্ষমতা ওনার নেই, এই জোয়ারকে রুখবার ক্ষমতা নেই। তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং তাকে ঘুরিয়ে দিয়ে গ্রামের মানুষের, বিশেষ করে সংখ্যালঘু মানুষের সেন্টিমেন্ট আদায় করে যাতে উনি 26-এর ইলেকশন পার করতে পারেন, সেই জন্য উনি এখন বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক কথাবার্তা বলবেন। আসলে ওনার মূল লক্ষ্য, আমি আবারও বলে যাচ্ছি, 2026-এর বৈতরণী পার করা, এবং তার জন্য উনি যা করার করবেন। আপনারা ওনার কথায় অন্তত আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না, এই অনুরোধ আপনাদের কাছে রইল।